মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে সাগরে ভাসিয়ে দিয়া নীল নদে ভাসিয়ে দেওয়ার পর আর ধৈর্য ধারণ করতে পারে না, নিজ হাতে নিজের সন্তানকে চালান দিয়ে ফেলেছি। কোথায় গেল, কোথায় গিয়ে ভিড়ল, একটু খোঁজ কি আমাকে তুমি এনে দিতে পারবে না? আল্লাহ বললেন, মুসার মায়ের আবেগটা এত আনকন্ট্রোল হয়ে গিয়েছিল, এতটুকু কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, আমি আল্লাহ যদি তাকে সংবরণ করতে না দিতাম তাহলে মানুষেরা জানাজানি হয়ে যেত যে তার পেট থেকে মুসার জন্ম হয়েছে। وقالت لأخته قصه فبشرت به عن جنوب وهم لا يشعرون। পড়েন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের মা তার কন্যাকে বললেন, অর্থাৎ মুসার বোনকে বললেন, মুসার বোনকে মুসার মা বললেন, ও আমার কলিজার সন্তান, তুমি যাও না, একটু খবর নাও, একটু সন্ধান নাও, মুসাকে দেখতে পাও কিনা আমাকে একটু খবর এনে দাও। ওহুম লা ইয়াশউরুন, তাদের জানা ছিল না কত দূর গিয়েছে। মুসা নবীর কন্যা, মুসা নবীর বোন তার মায়ের কথা শুনবার পর নীল নদের ধারে ধারে কিনারায় দৌড় দিতে 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 যাওয়ার পর দেখতে পেল, দূর থেকে দেখতে পেল মুসা আলাইহিস সালামকে রাজপ্রাসাদের ভিতরে। পড়েন আলহামদুলিল্লাহ। লোকজন কানাকানি করে, বলা বলে করে, একটা চাঁদের মতো সুন্দর সন্তান ফেরাউনের বাড়িতে জায়গা পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য, ফেরাউন এত পোড়া কপাল, আর পোড়ার নাম মনে হয় ঘষবে না, বাঁঝার নাম মনে হয় আর ঘোচাতে পারলো না। একটা সন্তান পেয়েছে, কিন্তু দুধের বাচ্চা কার দুধ খাওয়াবে? দেশের কোনো মানুষকে পায় না। কার দুধ পান করবে? যতগুলা মহিলাকে দেওয়া হয়, মুসা কাউরি বুকের দুধ পান করতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম আহুম লাহু নাসিউন। এই মুসার বোন পথ দিয়ে চলতে চলতে ফেরাউনের রাজপ্রাসাদের লোকজনকে ডাক দিয়ে বলে, ও রাজপ্রাসাদের লোকেরা, আমরা আপনাদেরকে এমন একজন মহিলার কথা শোনাবো যে মহিলাকে যদি আপনারা ডেকে তার কাছে সন্তানকে জমা দেন, আশা করা যায় তার বুকের দুধ পান করতে পারে। আমরা এমন নবীর উম্মত যে আমাদেরকে পার করার জন্য আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। হযরত ওমর মাথা উঠাতে বললেন, উমরের কথা শুনলেন। আবু বকর গেলেন, আমার রাসূল মাথা উঠালেন না। গায়রতে শামস ও কমর সে দো পেশর हम फिदा कर देंगे तेरे नाम पर, हम तो अपने खाके है जुल जलाल, हम तो अपने खाके है जुल जलाल, रद न कर अपने को निजों के सवार। আল্লাহ নবীর মেয়ে গিয়া বললেন, রব্বুল আলামিন আমার বাবা উম্মতের জন্য পেরেশান হয়রান হয়ে গেছে, আমি তো তোমার খাসসার গুনাহগার বান্দে। আল্লাহ তুমি আমার আব্বার মাথাটা উত্তোলনের জন্য আমি বারবার বলি, তুমি ব্যবস্থা করে দাও। বাবাকে ডাকতে বলেন, বাবা তোমার গুনাহগার উম্মতের জন্য আমার স্নেহাস্পদ দুইটি সন্তান আছে, হাসান আর হুসাইন। হাসান আর হুসাইনকে আমি ফিদা করে দিলাম তোমার উম্মতের জন্য। আব্বা আর তুমি কাঁদবে না, আর কান্নার দরকার নাই, মাথাটা উঠান। সেই দায় পড়ে পড়ে যে আমার নবী কান্দেন, দয়াল নবী, সে দয়াল নবীর উম্মত আমরা আজকে হতভাগ্য জাতিতে পরিণত হয়েছে। ও জামানা মে মুআজ্জাজ থি হামিলে কুরআন হোকর, ও জামানা
थी हामिले कुरान होकर और तुम खारे ओ जालिल हुए तारके कुरान होकर। সেরা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, সর্বশ্রেষ্ঠ উম্মত। আজকে এই উম্মতে মুহাম্মাদি দিক বিদিক ছুটাছুটি করে, যাদের মর্যাদা এত বেশি, এত সম্মান যাদের, আজকে এই উম্মত আল্লাহর নবীর উম্মতের আজকে যেন সুযোগ পায় না, দিক খুঁজে পায় না, কোন পথে ছুটবো, কোন দিকে আশ্রয় নেব, কোন দিকে ছাতাটা ধরবো। আজকে মুসলমান হয়রান পেরেশান হয়ে গেছে, কোন গাড়িতে উঠবো, গাড়ির ঠিকানা আমরা খুঁজে পাই না। বলেন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা সব সময় প্রায় নামাজের ভিতরে একটি সূরা পড়তে শুনি হুজুরদেরকে। পড়েন তো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমানতু বিল্লাহ। পড়ি সবাই আমানতু বিল্লাহ। আমার মনে হয় এই আয়াতটা আমাদের যারা নামাজ পড়ি তাদের অর্ধেকটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, তাই না? বলেন, আমরা সবাই পড়ি আলাইসাল্লাহু, বলেন কি বললাম? আলাইসাল্লাহু। নাই কেউ আল্লাহ ছাড়া, আহকামিল হাকিমিন, বিচার করার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। যে বিচার আল্লাহ করেন এটা সঠিক বিচার করেন। আল্লাহর বিচারে কোনো গোলমাল, আল্লাহর বিচারে কোনো কারচুপি নাই, আল্লাহর বিচারে কোনো দলপাটি দেখা দেখি নাই, আল্লাহর বিচারে সাদা কালো দেখা দেখি নাই। আল্লাহ যা বিচার করেন, এই বিচার কি করেন? জোরে বলেন, কি করেন? আমার একটি খারাপ অভ্যাস, আমি একটু ধারাবাহিক কথা বলতে পছন্দ করি। আমরা প্রথমে পাঠ করেছি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা এসেছি কিছু পকেটে নিয়ে যেতে, আমলের পকেট। বলেন কিসের পকেট? আমলের পকেট। টাকার জন্য পকেট থাকে, আমলের জন্য আমাদের একটা পকেটের দরকার। আজকে আমরা যারা শুনতেছি কিছু জন্য নিয়ে যেতে পারি। কি পাঠ করলাম? ওহে আল্লাহ, শয়তানের হাত থেকে আমাকে রক্ষা কর, শয়তানের অসওয়াসা থেকে আমাকে বাঁচাও। শয়তান কেন শয়তান হলো? অনেকগুলা কথা আছে, এর আগেও হয়তো আমি বলেছি, আজকে ছোট্ট করে বলতে চাই। শয়তান শয়তান হয়ে গেল আল্লাহর সিজদা চুরি করার কারণে। বলেন তো কিসের জন্য শয়তান হলো? শয়তান চুরি করলো সিজদাকে। আমরা চুরি করি টাকা পয়সা, আর শয়তান কি চুরি করলো? সিজদা। ও দোস্তরা, আমার মায়েরা, বোনেরা, আমি তো এই পথে ঘাটে গিয়ে দেখি সুন্দর টুপি বড় জুব্বা পরে আমরা ঘুরে, আমার চাইতে অনেক শ্রেষ্ঠ, অনেক ভালো ভালো মানুষদেরকে আমি দেখেছি। হতে পারে রিক্সাওয়ালা, হতে পারে ট্রেন গাড়ির একটা হকার, হতে পারে একজন কৃষক, হতে পারে একজন রাজমিস্ত্রি। আজান হলে পরে মসজিদে হাজির হয়ে গেল, কিংবা যেখানেই পেল, মসজিদ যদি নাও যাইতে পারে, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। অনেক মা বোনেরা আছে সংসারের হাজারো কাজ কর্ম করে, স্বামীর
হয়তোবা জ্বালাতন সহ্য করে, সংসারের সুখ নাই, কষ্টে সংসার ভালোভাবে চলে না, স্বামীর কাছে যা চায় তাও হয়তো পায় না, কিন্তু মহান মনিবের ডাক থেকে নিজকে একবার লোকে আদায় নাই। আল্লাহর মুয়াজ্জিনেরা যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার মা বোনদের মধ্যে অনেককে দেখেছি সংসারের সব কাজ বাদ দিয়ে আল্লাহর ঘরে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর ঘর বলতে শুধু মসজিদ না, আপনার স্ত্রী যদি আপনার ঘরের কোনাও নামাজ পড়ে তবু আল্লাহর ঘরেই নামাজ হলো তার, সেখানে নামাজ পড়লো আল্লাহর ঘরে তার হাজিরে দেওয়া হয়ে গেল। বলেন কথা ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, আপনার জীবনে কি কষ্ট, ও আমার শ্রোতা মণ্ডলী, আপনার জীবনে কোন অসুবিধা আছে? আমি তো দেখেছি উজু করার মতো তার হাত নাই, পা ধোয়ার মতো তার পাওটাও নাই, তবু সে উজু করে আল্লাহর ডাকে সাড়া দেয়। ও আমার মায়েরা, হয়তোবা তোমার সামান্য একটু কষ্ট, মনের একটু জ্বালা যন্ত্রণা আছে, তোমার তো একটা সংসার হয়েছে, তুমি তোমার বাবার আন্ডারে খাও, তুমি তোমার সন্তানের আন্ডারে খাও। ও মা, তোমাদেরকে বলি, কোরআনের মাহফিল শুধু আসবেন আর বক্তারা বক্তব্য দিয়ে চলে যাবে, খাওয়া দাওয়া করবে, পকেটে 2টা টাকা নিয়ে চলে যাবে, তাদের লাভ হলো। আর কোরআন শোনার পর যদি আপনার আমার জীবনের কোনো পরিবর্তন না আসে, আল্লাহর বান্দা বান্দি শুধু রাত জেগে জেগে শ্রবণ করা হলো। কথা ঠিক কিনা? এসে কোই চিজ দুনিয়া মে नहीं, इसे कोई चीज दुनिया में नहीं, जो के तस्बीह है खुदा करते नहीं। আল্লাহর এই সৃষ্টি চরাচরে আকাশ জমিন, চন্দ্র তারকা, গাছ গাছালি, এমন কোন আল্লাহর সৃষ্টি নাই যে আমার মহান আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ 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 বলে ডাক দেয় না। সবাই ডাকে আমার মরিবকে, আমার মাওলাকে, কেবলমাত্র এই মানুষগুলি আমার আল্লাহকে বলে ভুলে যায়। অবস্থা আজকের যে এক টুকরাটি পাঠ করেছি তার সকলেরই প্রায় জানার কথা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3। আল্লাহর চাইতে আর কেউ উত্তম ফয়সালাকারী নাই। আপনি গরিব, মাইনে নেন, আপনি অবস্থা ছেলে আপনি মেনে নেন, এর ভিতরে পরীক্ষা। আপনি সাদা হয়েছেন, আপনার চেহারা সুন্দর, এর ভিতরেই আল্লাহ পরীক্ষা রেখেছেন। আপনাকে অর্থ সম্পদ দান করেছেন, আল্লাহর বান্দা বান্দি এই অর্থ সম্পদের ভিতরে আল্লাহ পরীক্ষা নেবেন। ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ গরিব করেছেন, এই গরিব আনার ভিতরে আল্লাহ পাক আপনার পরীক্ষা নেবেন। শুধু বান্দা আল্লাহকে যে অবস্থায় আছেন, আমার মাওলাকে শুধু ডাক দেন, আল্লাহ আপনার আমার উপরে যেন রাজি আর খুশি হয়ে যায়। পড়েন আমিন। আমরা এই পৃথিবীতে এসে, আমি একটি মাদ্রাসার প্রধান, আমার এই ভাই কি জানো না, মিলন ভাই, তিনিও একটা কোন জায়গার প্রধান। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার রাসূল বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে যাও, আপনি আমি আমরা আপনার প্রত্যেকে এক একজন রাখাল, এক একটা বাদশা, এক একজন দায়িত্বশীল। আমি একজন বাদশা। বলবেন বাদশা হতে হলে তো ভোটে পাশ করে এমপি হয়ে প্রধানমন্ত্রী হইতে হয়, না হলে কমপক্ষে হাসিনাকে তাড়া দিয়া ডক্টর ইউনূসের মতো বসতে হয়, এছাড়া তো বাদশা হওয়া যায় না। কি কথা ঠিক না? ও দোস্ত, এটা ভ্রান্ত ধারণা মানুষের চোখে। এই দুনিয়ার বাদশা, এই দুনিয়ার নেত্রী, এই দুনিয়ার প্রধানমন্ত্রী, এই দুনিয়ার প্রেসিডেন্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই তো প্রেসিডেন্ট করে বানাইছেন। আপনি কমপক্ষে আপনার বাড়ির প্রেসিডেন্ট। কথা ঠিক কিনা? আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনার সন্তান আদি আছে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে সুপ্রিম ক্ষমতা দিয়েছিলাম, তোমার বাড়ি, তোমার বউ, তোমার সন্তান আদি,
তোমার হুকুম ছাড়া চলবার কথা ছিল না। তুমি যদি বলো আজকে সকালে রুটি হবে, তাহলে রুটি হয়েছে। দুপুরে ভাত রান্না করো এটা দিয়া, তাই হয়েছে। ও আল্লাহর বান্দা, তুমি তোমার বাড়ির বাদশা ছিলে, আল্লাহ বলবে বান্দা তোমার এই বাদশাহী জীবনের অর্ডার দেওয়ার ক্ষমতা দিয়েছিলাম, তোমার বাড়িকে তুমি কেমন কন্ট্রোল করেছো? আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচো জাহান্নামের আগুন থেকে, তুমি নিজে আগে, তারপর তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। আমি আসতে লেগে, এই যে ডাক্তার ভাই ছিলেন, আরো আপনাদের আলেমেরা ছিলেন, আমি বলতেছিলাম যে এতগুলা পাড়ায় পাড়ায় মাহফিল হচ্ছে, এত জালসা হয়, মানুষ এই তুলনায় হেদায়েত কেন হয় না? কেন মানুষরা সৎ পথে আল্লাহর পথে আসতে পারে না? আমার মন বলে এর পিছনে আপনারা বড় দায়ী নয়, এর পিছনে আমি দায়ী, আমার মতো অনেক আলেম ওলামা দায়ী। কারণ আমাদের এই আলোচনা, আমাদের এই আল্লাহর পথে মানুষকে আহ্বানের পিছনে পয়সা কাজ করে, আমাদের খুলুসিয়াত কাজ করে না। আল্লাহকে পাওয়ার জন্য আমাদের কোরআনের তাফসীর মাহফিল হয় না, আল্লাহকে রাজি খুশি ঘোষণা করার জন্য কোরআনের মাহফিল আমরা করি না। আমরা দেখি কোথায় গেলে বেশি টাকা পাওয়া যাবে সেখানেই ডেট দেই, সেখানেই কোরআনের জলসা করতে যায়, কোরআনের তাফসীর করতে যায়। আমার নবী যে বিনা পয়সায় রক্ত ঝরায়া কোরআনের দাওয়াত দিলেন, এমন রক্ত ঝরা বিনা পয়সার মাওলানা সমাজে পাওয়া বড় সম্ভব। বলেন কথা ঠিক করে বেটি? প্রিয় ভাইরা, বন্ধুগণ আমার, তবে এর জন্য আপনাদের বড় অপরাধ। আমরা তো আলোচনা শুনতে যাই না, কোরআন শুনতে যাই না, দেখতে যাই দূর থেকে কোন বক্তা আসলো, তার কণ্ঠস্বর কেমন, দেখতে কেমন। হেদায়েতের কথা শুনতে যাই না, আমরা যাই আমরা দূর থেকে কে আসলো তার একবার দেখবো কেমন করে মঞ্চ মাতায়া কণ্ঠ কাঁপায়া কথা বলে চলে যেতে পারে, তাই আমরা বুঝি। আল্লাহর বান্দা, আগে তুমি নিজকে গড়ো, তোমার পরিবার পরিজনকে গড়ো, দেশ গড়ো, সমাজ গড়ো। আল্লাহর এই জমিনে, আল্লাহর ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম নাই। বলেন কথা ঠিক কিনা? বড় পরিতাপের বিষয়, এত কোরআন মাহফিল হচ্ছে, কেন মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে? কোথায় যেন গোলমাল। আমাদের রসিকনগরে একটা ফকির আসছে। আগের যুগে ফকিরা মানুষ, আমরা এরকম দেখেছি আমাদের বয়সে। মিলন ভাই, ইয়াং মানুষ দেখছেন কিনা, ফকিরকে, পাকিস্তানকে মানুষ যেগুলো বাড়িতে খায় এরকম প্লেটে খাইতে দিত। ফকির ফাতরাকে মাটির একটা থালা কিংবা ওই যে টিনের একটা থালা টালাতে খাইতে দিত। তা একটা ফকির আসছে, ধরেন আপনারা রাখছেন, দেখলো রানীহাটি বাজার থেকে রসিকনগরের মোড়ক, বেশ মোড়ক হাতে করে নিয়ে যায়। ফকিরটা বাড়িতে গিয়ে মনে মনে চিন্তা করে, আজকে বেশ কিছুদিন পর মোরগের গোস্ত খেতে পাওয়া যাবে। দুপুরবেলা খাইতে বসছে, দেখা গেল মোড়ল, ডাল, দাঁড়ি, এই আজে বাজে আলু ভর্তা নিয়ে হাজির। ফকির বলছে, ভাইজান, আমি দেখলাম আপনি রানীহাটি বাজার থেকে মোরগ হাতে করে নিয়ে আসলেন, তো মনে ছিল যে হয়তোবা একটু মোরগের গোস্ত এক টুকরা পাবো। তো মোড়ল বলছে, ভাই রে, জমানা কে হাল, মোরগ গোল গিয়া হো গিয়া ডাল। কথাগুলোকে একটু বুঝতে পারছেন? বুঝতে পারা যায় না? মোড়ল বলতেছে, ভাইরে, তুই তো মোরগের গোস্ত চাস, কিন্তু জমানা কি হাল, মোরগ গোল গিয়া হো গিয়া ডাল। মোরগ ঠিকই রান্না করেছিলাম, কিন্তু যে ডাল দেখছো না, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে রান্না করেছিলাম মোরগ, কিন্তু মোরগ গলে ডালের ভিতরে সব একাকার হয়ে গেছে।
তো ডালের ভিতরে মোরগ থাকলে না হলে তো কিছুটা পাওয়া যাবে, না হলে কিছু সেন্ট পাওয়া যাবে, তার একটা টেস্ট থাকবে। মোরগ যখন বাইরে গেছে, ঝোলার ভিতর থেকে মাটির থালিটা বের করে ভাত আজড়ায় কাঁসার যে প্লেট ছিল, এই কাঁসার থালিটা ব্যাগের ভিতরে ভরে দিয়েছে। খাওয়া দাওয়া করার পর বলছে যাও থালা দাও। তো থালা দিচ্ছে তো মাটির থালা। কিসের থালা? মাটির থালা। তো মোড়ল জিজ্ঞেস করছে কিরে ভাই, দিলাম তো কাঁসার থালা, মাটির থালা দিলে কেন? বড় মোড়ল সাহেব, तुम जा किछु बात बोल गया बिल्कुल खाटी, माटी गोल गया, कांसा गोल गया, हो गया माटी। কথাগুলো কি বোঝা যায় আপনাদের? বলে মডল কি আর বলবো, আপনার কথাই ঠিক। জামানা কে হাল, মোরগ গোল গিয়া হো গিয়া ডাল। যুগের কারণে মোরগ গলে যেমন ডাল হয়ে গেছে, ঠিক আজকেও কাঁসা গোল গিয়া হো গিয়া মাটি। কাঁসার প্লেটটা গোলে কি হয়েছে? মাটি হয়ে গেছে। ও দোস্তরা, এই ঈমানবদ্ধ মুজাহিদ কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের ভয়ে, সরকারের ভয়ে, তদানীন্তন ওই অত্যাচারী বাদশার জুলুম থেকে বাঁচার জন্য, নিজের জীবন বাঁচার জন্য, নিজের সন্তানকে বাঁচানোর জন্য, একদিনের সন্তানকে, দুনিয়ার কোন মা আছে এখন আমাদের এই এলাকার যে তার সন্তানকে দূরে গর্তের ভিতরে রেখে আসতে পারবে? জোরে বলেন পারে নাকি? কিন্তু আল্লাহ অর্ডার করলেন তোমার সন্তানকে আমি দুধ খাওয়া ভয় করবে না। মুসা নবীর মা একদিন যায়, রাত্রে বেলা বের হবে, দেখা গেল গোয়েন্দার লোকজন ঘুরঘুর করে, তুমি যাবে কোথায়? 144 ধারা আইন জারি আছে, ঘর থেকে বের হলেই তোমাকে অ্যারেস্ট করা হবে। মুসার মা মনে করে আমার কলিজার টুকরা, গতকালকে দুধ দিয়ে এসেছি, আজকে রাত্রে আবার যাব দুধ দিব, কিন্তু এই সরকারের গোয়েন্দা লোকের উৎপাতের কারণে ঘর থেকে বের হতে ও ভাইরা আবার বের হয়, সারা রাত একবার যায় আবার যায়, বারবার দেখে সরকারের গোয়েন্দা লোকজন ঘোরাঘুরি করে। এরকম ঘটনা কি বাংলাদেশের কোন দেশে ঘটেনি? জোরে বলেন ঘটেছে না? ঘটে নাই? ঘর থেকে বের হতে পারে না মুসার মা, নিজের ঘর থেকে বের হতে পারে না, আর ওর দিকে সন্তান গর্তের ভিতরে আছে। কোন মা কি তা সহ্য করতে পারে? জোরে বলেন পারে? নিজের জীবনের ভয়, সন্তানের ভয়ে আবার ঘরের ভিতরে ঢোকে। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নবীকে জন্ম থেকে আল্লাহ কষ্ট দিলেন, তার মাকেও কষ্ট দিলেন, দুইজনকে আলাদা করে রাখলেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসার মা, এমনি করে আর চলা যায় না, তুমি চলতে পারবে না, কারণ মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে তৈরি করেছেন। না জানে কখন তুমি তোমার আবেগে নিজকে সরকারের গোয়েন্দা লোককে চোখে ফাঁকি না দিয়া, মায়ের মাতৃত্ব প্রকাশ করতে গিয়া, সন্তানকে দুধ খাওয়াতে গিয়া সরকারের গোয়েন্দার হাতে তুমি ধরা পড়বে, তোমার বিপদ ঘটবে, আমার নবী মুসারও বিপদ ঘটবে। আমি এটা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, ও মুসার মা, ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ও মুসার মা, তোমাকে আমার অর্ডার থাকলো, এই তোমার কলিজার টুকরা সন্তানকে নীল নদের পানির উপরে তুমি ছেড়ে দাও। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আর খবরদার তুমি চিন্তা করবে না। অর্ডার দেখতেছেন আল্লাহ বলেন, ও মুসার মা, খবরদার এইভাবে তুমি যদি চলাফেরা করো, সরকারের হাতে তুমি ধরা পড়বা, হয় তুমি জেলখানায়, না হয় তোমার গর্দান যাবে, না হয় আমার মুসাকেও শেষ করে দিতে পারে। এই কাণ্ড আর করা যাবে না। তোমার এই কলিজার টুকরা সন্তানকে আমার অর্ডার হলো, এই যে নীল নদের পানি, এত খরস্রোতা নদীর পানির স্রোত এত দ্রুত বেগে চলতেছে, আমার এই প্রিয় মুসাকে এই নীল নদের পানিতে তুমি নিক্ষেপ করে দাও। পড়েন না সুবহানাল্লাহ।
সেদিন যদি নিক্ষেপ করে দিতেন তবু ডুবে মরতো না। কিন্তু মায়ের মন মনে মনে চিন্তা করে, হায়রে আমার সন্তানকে কেমনে করে চালায় ফেলবো। মা অর্ডার দিলেন তার কন্যাকে, মিস্ত্রি ডাকো। মিস্ত্রি ডাইকে ছোট্ট একটা বাক্স তৈরি করে ছোট্ট সন্তানকে বাক্সের ভিতরে লুকায়া দিলেন, আর নীল নদের পানিতে আল্লাহর নাম করে ছেড়ে দিলেন। ভরসা বলেন কার উপরে? আল্লাহ বলেন, ও মুসলমান, লা তাখাফি ওয়া লা তাহজানি, খবরদার কোনো ভয় করবে না যে আমার এই ছোট্ট সন্তান মুসার জীবনে কি ঘটবে। ওয়ালা তাহজানি, চিন্তাও তুমি করবে না। ও আমার ভাইরা, আল্লাহ অর্ডারের দিকে তার কমান্ড কত ফ্রুটফুল, কত আশ্চর্য। খবরদার তুমি ভয় করবে না, চিন্তাও করবে না। আমার সন্তানটা পরীক্ষা দিতে যায়, মেডিকেল কলেজে চান্স পাবে কিনা, এই জন্য আমার ঘুম হয় না। সন্তানের একটু জ্বর হলে পরে মায়ের তো ঘুম হয় না। বলেন কথা ঠিক কিনা? সন্তানের জন্য পিতা মাতার এত পেরেশানি, এই সন্তানেরা বুঝে না। আল্লাহ বললেন, ও মুসলমান, খবরদার খবরদার, এই সন্তানকে নীল নদের পানিতে যখন তুমি নিক্ষেপ করে দিবে, ফালকে এর অর্থই হচ্ছে নিক্ষেপ করা, চালিয়ে ফেলে দেওয়া। যখন তুমি তাকে নিক্ষেপ করে দিবে, খবরদার তুমি ভয় করবে না যে কোনো হাঙ্গুরে খেয়ে ফেলবে, কোন সমুদ্রের মাছ খেয়ে ফেলবে, কোন কুমিরে খেয়ে ফেলতে পারে, এমন কোন ধরনের তুমি চিন্তা করতে পারবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাঁতার কাটতে জানে না আপনার সন্তান, যদি বলা হয় আপনার কলিজার টুকরা সন্তানকে মহানন্দা কিংবা পদ্মার মধ্যখানে আপনি চালিয়ে ফেলেন, আমি কি ফেলবো? যদি বলেন ফেলবো নাকি? এই আয়াতটা যখন পড়ি মনে মনে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে অর্ডার করেছিলেন, তোমার সন্তানকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম নবী নিজেকে আল্লাহর কাছে প্রিয় হাবিব, নিজের খলিল পরিচয় দেওয়ার জন্য নিজের সন্তানকে তিনি কুরবানিও করে দিলেন, পিছু পা হলেন না। আর মুসার মা, মুসা কলিজার টুকরা, এই দুধের বাচ্চা, মাত্র কয়েকটা দিন তার বয়স হয়েছে। আল্লাহ বলেন, ও মুসার মা, তোমার সন্তানকে নীল নদের পানিতে নিক্ষেপ করে দাও। খবরদার কোনো চিন্তাও করবে না, কোনো তোমার যেন ভয় না থাকে। বলে না সুবহানাল্লাহ। মুসার মা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে নীল নদের পানিতে নিক্ষেপ করে দিব, চালিয়ে দিব, কিন্তু আমার সন্তানকে আমি চিন্তা করতেও পাবো না। সমুদ্রের মাছ খেয়ে ফেলবে, তাও চিন্তা করবো না। ডুবে যাবে, সেটাও চিন্তা করবো না। বলে, হ্যাঁ তুমি তা করতে পারবে না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'আলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা, তুমি যখন ফেলে দিলে এই মুসাকে নীল নদের পানিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সান্ত্বনা দে, তোমার মুসাকে আবার তোমার বুকে আমি জমা দেব, কোনো অসুবিধা হবে না। চিন্তা করবা না, ভয় করবা না, তোমার কলিজার টুকরা সন্তানকে আবার আমার তোমার বুকে এসে জমা দিব। পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তোমার কোলে কাকে দেব না, তোমার কোলে কাকে উত্তর দিব, আমি তাকে একজন রাসূল করেও আমি তাকে নির্বাচিত করে দেব। শুধু তাই নয়, ও মুসার মা, সে তো ডুববে না, তাকে তো কেউ খেয়েও ফেলতে পারবে না, তোমার কোলে এসে জমা পড়বে, আর একদিন এই মুসা হয়ে যাবে আল্লাহর নবী। পড়েন আলহামদুলিল্লাহ। হু ক্যান হার্ম হিম, হোম গড প্রটেক্ট, হোম আল্লাহ প্রটেক্ট। রাখে আল্লাহ, মারে কে? নীল নদের পানিতে ছেড়ে দিলেন, রক্ষা করলেন। জোরে বলেন কে? ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। ফিরআউন দূর থেকে দেখতেছে, পায়চারি করতেছে ছাদের উপরে, নীল নদের পানির উপর দিয়া দ্রুত গতিতে কি যেন ভেসে আসে। ফেরাউন অর্ডার দিলেন, যাও দেখে আসো কি যেন ভেসে আসে, কিন্তু কাউকে ধরা দেয় না। ফেরাউন নিজেই নামতে শুরু করলো। তার স্ত্রী ডাক দেয়, বলে, স্বামী গো, তুমি রাজা হতে পারো, বাদশা হতে পারো,
কিন্তু তুমি জানো কি নীল নদ কত গভীর, তুমি সাঁতার জানো না, পানিতে নামলে তুমি মরে যাবে। যেও না ধরতে। কিনারায় ভিড়তে আসে, ফেরাউন ধরতে যায়, আবার কিনারায় ফিরে আবার ফেরাউন ধরতে যায়, দূরে সরে যায়। কে কন্ট্রোল করতে? জোরে বলেন কে? স্রোত আসে এক সময়, আমরা দেখিনি পদ্মা নদী কাটতে, মহানন্দা কাটতে দেখেছি, স্রোত এসে লাগে আবার দূরে চলে যায়। স্রোতের মুখে পড়লে বাক্স চলে আসে কিনারায় হাত দিয়ে ধরবার মতো, কিন্তু এই ফেরাউন না পাক আবার নবীর গায়ে তার হাত পড়ুক, আল্লাহ চান না। কাঠের বাক্সটা আল্লাহ রাব্বুল আলামিন আরো দূরে সরায়া দেন, পড়ে না সুবহানাল্লাহ। আসিয়া দৌড়ে এসে বলে, স্বামী গো ধরতে পারো না? বলে না ধরতে পারি না। যায় আর দূরে সরে যায়। আসিয়া এই বাক্সটাকে ধরলেন, মনে মনে ঈমান এনেছে, সে তো ফেরাউনকে মানে না, মানে জোরে বলেন কে? আল্লাহকে। বিসমিল্লাহ বলে হাত দেওয়াতে সাথে সাথে বাক্সটা তার হাতে পড়েছে, পড়ে না সুবহানাল্লাহ। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتله عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আল্লাহর ফয়সালা। ফেরাউন যখন বাক্স খুলে দেখেছে টাটকা একটা সন্তান, এত সুন্দর। ফেরাউন নিজে ছিল বন্দা, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। মা আসিয়া তারও পেটে কোনো বাচ্চা হয় নাই, তেও নিজেও ছিল বন্ধা। ফুটফুটে সুন্দর সন্তানকে দেখে মা আসিয়ার কোলে কলিজার ভিতরে মায়ার দাগ, দয়ার সাগর উথলে উঠলো। স্ত্রী ডাক দেয়, বলল, স্বামী গো খবরদার খবরদার, এত সুন্দর চেহারার সন্তান আমি আর জীবনে দেখিনি। শুধু তাই নয়, লা তাকতুলহু, জাল্লাদকে তুমি ডেকেছো তাকে হত্যা করার জন্য। আমার অনুরোধ, আমার একটা অনুরোধ তুমি রাখো, খবরদার এত সুন্দর সন্তানকে তুমি হত্যা করো না। কেন? ফেরাউন বলে, কেন হত্যা করব না? হতে পারে এটাই আমাদের জানেন, এটাই তো আমার জীবনটাকে শেষ করে দিবে, এর হাতে আমার রাজ সিংহাসন তছনছ হয়ে যেতে পারে। আসিয়া ডাক দেয়া বলে, ও স্বামী, তুমি কি যে মহিলার বাচ্চা হয় না, সে বাচ্চা পাওয়ার জন্য কত পেরেশান হয়ে যায়। আমার পেটে বাচ্চা ধরতে পারি না, এতদিন তোমার সাথে সংসার করে তুমি আমার বাচ্চা দিতে পারো না। আজকে তোমাকে একটা অনুরোধ করে, খবরদার খবরদার, এত সুন্দর সন্তানকে তুমি হত্যা করো না। আইয়ানফা'না আও নাত্তাখিযহু ওয়ালাদা, হতে পারে এই পুত্র সন্তানটা আমাদের উপকার করতে পারে, কিংবা তাকে আমরা লালন পালন করব। তোমাকে মানুষরা আটকুড়া বলে গাল দেয়, তোমাকে মানুষরা বাঞ্ঝা বলে গাল দেয়, একদিন দিন দিন মানুষ ভুলে যাবে, এই সন্তান আমাদের বলে চালায় দিব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও আমার মায়ের জাতিরা, ফিরআউন এত লম্পট, এত দুষ্ট, এত চরিত্রহীন, জীবনের শত্রুকে তার স্ত্রীর কথা মতো ছেড়ে দিল। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার মায়েরা যারা আজকের কোরআনের তাফসীর শুনতেছেন, তাদের প্রতি আহ্বান, নিজের জীবনের সব চাওয়া চাওয়াকে, সব কিছু চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়া কেবলমাত্র আল্লাহ আর তার রাসূলকে রাজি খুশি করবার জন্য আপনার স্বামীর পা ধরেন, আপনার স্বামীর হাত ধরেন। নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দেন। আপনার স্বামী সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, রস খায়, মদ খায়। ও আমার মায়েরা, আপনার স্বামীকে কেন আপনি এই কাজ থেকে বিরক্ত করতে পারেন না? ফিরআউনের স্ত্রী এত দুর্দস্ত ডাকাত, এত লুচ্চা গুন্ডা শয়তানকে, মূসাকে রক্ষা করে দিল আসিয়ার অনুরোধের কারণে। বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আপনি কেন পারেন না আপনার স্বামীকে অন্যায় থেকে বিরত করবার জন্য? প্রিয় ভাইরা, فأصبح فؤاد أم موسى فرغا إن كادت لا تبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين।
মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে সাগরে ভাসিয়ে দিয়া নীল নদে ভাসিয়ে দেওয়ার পর আর ধৈর্য ধারণ করতে পারে না, নিজ হাতে নিজের সন্তানকে চালান দিয়ে ফেলেছি। কোথায় গেল, কোথায় গিয়ে ভিড়ল, একটু খোঁজ কি আমাকে তুমি এনে দিতে পারবে না? আল্লাহ বললেন, মুসার মায়ের আবেগটা এত আনকন্ট্রোল হয়ে গিয়েছিল, এতটুকু কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, আমি আল্লাহ যদি তাকে সংবরণ করতে না দিতাম তাহলে মানুষেরা জানাজানি হয়ে যেত যে তার পেট থেকে মুসার জন্ম হয়েছে। প্রিয় ভাইরা, وقالت لأخته قصه فبشرت به عن جنوب وهم لا يشعرون। পড়েন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের মা তার কন্যাকে বললেন, অর্থাৎ মুসার বোনকে বললেন, মুসার বোনকে মুসার মা বললেন, ও আমার কলিজার সন্তান, তুমি যাও না, একটু খবর নাও, একটু সন্ধান নাও, মুসাকে দেখতে পাও কিনা আমাকে একটু খবর এনে দাও। ওহুম লা ইয়াশউরুন, তাদের জানা ছিল না কত দূর গিয়েছে। মুসা নবীর কন্যা, মুসা নবীর বোন তার মায়ের কথা শুনবার পর নীল নদের ধারে ধারে কিনারায় দৌড় দিতে 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 যাওয়ার পর দেখতে পেল, দূর থেকে দেখতে পেল মুসা আলাইহিস সালামকে রাজপ্রাসাদের ভিতরে। পড়েন আলহামদুলিল্লাহ। লোকজন কানাকানি করে, বলা বলে করে, একটা চাঁদের মতো সুন্দর সন্তান ফেরাউনের বাড়িতে জায়গা পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য, ফেরাউন এত পোড়া কপাল, আর পোড়ার নাম মনে হয় ঘষবে না, বাঁধার নাম মনে হয় আর ঘোচাতে পারলো না। একটা সন্তান পেয়েছে, কিন্তু দুধের বাচ্চা কার দুধ খাওয়াবে? দেশের কোন মানুষকে পায় না। কার দুধ পান করবে? যতগুলা মহিলাকে দেওয়া হয়, মুসা কাউরি বুকের দুধ পান করতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম আহুম লাহু নাসিউন। এই মুসার বোন পথ দিয়ে চলতে চলতে ফেরাউনের রাজপ্রাসাদের লোকজনকে ডাক দিয়ে বলে, ও রাজপ্রাসাদের লোকেরা, আমরা আপনাদেরকে এমন একজন মহিলার কথা শোনাবো, যে মহিলাকে যদি আপনারা ডেকে তার কাছে সন্তানকে জমা দেন, আশা করা যায় তার বুকের দুধ পান করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। মুসার লোকেরা সকলকে, ওই মুসার বোনকে তো চিনে না, ডাক দেওয়া বলা হলো, তুমি কি বলতে পারো? বলো, হ্যাঁ, মানে এমন একটা পরিবারের কথা আমি জানাই দিতে পারি, যেই পরিবারের কাছে কন্যা সন্তান, এই পুত্র সন্তানকে জমা দিলে পরে তার দুধ পান করতে পারবে। ফেরাউনের পক্ষ থেকে, রাজদরবার থেকে ঘোষণা করা হলো, যাও এই মহিলাটার সাথে সাথে ছোট্ট মেয়েটার সাথে সাথে তোমরা যাও, কোথায় কোন মহিলা ডাক দিয়ে এসো, এই দুগ্ধপোষ্য সন্তানটার প্রাণ বাঁচাতেই হবে, বাঁচাতে হবে। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও মুসার মা ডাক পড়লো, দৌড় দাও রাজপ্রাসাদে, সরকারের খরচে তোমার সন্তানকে লালন পালন করতে হবে। ঘটে দিলেন কে? আরো জোরে বলেন কে? মুসাকে মারতে চেয়েছিল। মুসাকে মারা সম্ভব হয়েছে? জোরে বলেন, সম্ভব হয়েছে? আজ ইসলামকে, কোরআনওয়ালা মানুষদেরকে বাংলার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা চালানো হয়েছে। বলেন তো, তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে? জোরে বলেন, হয়েছে? সম্ভব হয়নি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিন আবাদ করবে কারা? আল্লাহর বান্দা। জোরে বলেন, কারা? আল্লাহর বান্দা। ও আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বড় হলো, দিন দিন বড় হচ্ছে। বড় হয়ে যাওয়ার পর মুসা যখন ফেরাউনের কাছে উল্টো এসে কালেমার দাওয়াত দিল, পড়েন কালেমা লা
ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, ও ফেরাউন, ও দেশের বিভ্রান্ত লোকেরা, আল্লাহকে বাদ দিয়া যারা তোমরা অন্যার পথে চলতেছো, দেবদেবীর পূজা করো, যারা তোমরা ফেরাউনকে ইতিমধ্যে রব হিসেবে মেনে নিয়েছো, খবরদার তোমরা সাবধান হয়ে যাও। ফেরাউন কখনো কোনোদিন রব হতে পারে না। রব তো তিনি হতে পারেন যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠায় আর পশ্চিম দিকে নিয়ে চলে যেতে পারে। ফেরাউন বলল, যেমন নমরুদ বলেছে, ফেরাউন বলল, আমি তো রব বলেছি এজন্য যে আমি ইচ্ছা করলে একজন মানুষকে জীবন্ত করতে পারি, একজন মানুষকে তার জীবনটাকে শেষ করে দিতে পারি। জেলখানার ভিতর থেকে একটা মানুষ নিয়ে এসে নমরুদ যেমন করে জল্লাদকে বলল তার জীবনটাকে শেষ করে দাও, সেদিন নমরুদ যেমন বলেছিল আমি মানুষের জীবনও দিতে পারি। একজন ফাঁসির আসামিকে ডাক দিয়ে বললো আমি তার বাপ করে দিলাম, বলো দেখলে না একটা মানুষ তার জীবন চলে যেত, আমি তার জীবন দিয়ে দিলাম। একজন নিরাপদ মানুষকে, নিরপরাধী মানুষকে ডাক দিয়ে তার জীবনটাকে শেষ করে দিলাম। ও মুসা, ও ইব্রাহিম, তুমি যে আল্লাহর পথে ডাকো, ওই আল্লাহ যেমন জীবন দেয় আমিও তো জীবন দিলাম। ওই আল্লাহ যেমন করে জীবন শেষ করে দেয়, আমি তো সে আল্লাহ জীবন তো শেষ করে দিতে পারি। পড়ে নাউজুবিল্লাহ। সেদিন বলেছিল তিনি তো আমার রব, ইব্রাহিম বলেছেন তিনি তো আমার রব যিনি পূর্ব দিকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে নিয়ে যায়। তুমি যদি রব হতে পারো, এতদিন থেকে পূর্ব দিকে সূর্য উঠেছে, আজকের মতো তুমি পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে নিয়ে আসো। সম্ভব হয়? যারা বলেন সম্ভব হয়। ফেরাউন ডাকতে বলল, ও মুসা, আমি কি দুধ গলা দিয়া তোমাকে এই করেছিলাম, আমার ঘরে জায়গা দিয়া তুমি আমার বিরুদ্ধে শুরু করে দিলে। আমি যদি আগে জানতাম তুমি আমাকে শেষ করে দিবা, তাহলে তোমার তো রাখতাম না। তুমি ওই ছোট্ট বয়সে যেই ধরনের থাপ্পড় আমাকে মেরেছিলে, আমার দাড়িটা ধরে, সেদিন বুঝতে পেরেছিলাম তুমি তো আমার জানের দুশমন। কিন্তু স্ত্রীটার কথায় তোমার আমার জীবন বাঁচানোটাই ছিল ভুল। তোমাকে সেদিনে শেষ করে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার স্ত্রীটার কথায় রক্ষা করতে গিয়ে তোমার জীবনটা আমি রেখে দিয়েছিলাম। ও মুসা, তুমি আজকে এই দেশের লোকগুলোকে আমার আল্লাহের পথ থেকে আমাকে না মানে আল্লাহকে মানবা, তুমি দাওয়াত দাও। দাওয়াত তো সেটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মানি না কাউরি কথা, মানি জোরে বলেন কার কথা? আমরা তো আপনাদেরকে দাওয়াত দিতে চাই, যিনি তৈরি করেছেন আমাকে তার কথা মতো চলতে হবে। অন্য কোন পথে মতে গিয়ে শান্তি আমাদের মিলবে না। মিলবার কথা জোরে বলে, মিলবার কথা। প্রিয় ভাইরা, আনিবুদুনি, আমার ইবাদত করো, আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 1,24,000 নবী পয়গম্বর এসেছে। প্রত্যেক নবী আর রাসূলের একটি মাত্র দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মানি না আল্লাহ ছাড়া আর কাউকে, কেবল মানবো। ধরে বলেন কাকে? আল্লাহকে। বলে তো এই কালমা যখন কোনো মানুষ একবার পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার আমলনামায় সাথে সাথে 1,24,000 নেকি লিখে দেওয়া হয়। পড়ে না সুবহানাল্লাহ? একবার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনার আমলনামায়, আমার আমলনামায় কত নেকি লেখা হবে? 1,24,000। এই জন্য যে এই কালেমার দাওয়াত 1,24,000 নবী পয়গম্বর এই দুনিয়াতে দিয়েছিল। আর ওই কালেমার দাওয়াত যারা মনে প্রাণে বিশ্বাস করে চলতে লাগবে, আল্লাহ পাক ওই সমপরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। পড়ে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা, বন্ধুগণ, আমরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী মুসা বড় হলো, যৌবন প্রাপ্ত হলো। ফেরাউন টাকা পয়সা খরচ করে একটা বেশ্যা মহিলাকে রেডি করে দিল। পরে নাউজুবিল্লাহ, টাকা দিল বিপুল পরিমাণ টাকা দিয়া। এই ফেরাউন ঘোষণা করলো মহিলা মুসার বিরুদ্ধে একটা রটনা তৈরি করে দিতে হবে, বিশাল বড় মঞ্চ হবে।
লক্ষ লক্ষ মানুষকে ঢোল পিটায় একত্রিত করা হবে। আর মুসার বিরুদ্ধে তুমি একটা কথা বলবে যে মুসা নবী তোমাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয়, কিন্তু গোপনে গোপনে আমার সাথে প্রেম নিবেদন করে, আমার সাথে জিনার কাজ করেছে। সেই পরে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, বিশাল জনসমুদ্র তৈরি করা হলো, ঢোকডাল পিটায়া লক্ষ লক্ষ ফেরাউন বাহিনীরা একত্রিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যেই বেশ্যা মহিলার মাইন্ডকে চেঞ্জ করে দিলেন। লোকজন জমায়েত হয়ে গেছে, ছোট নেতা, পাতি নেতা, বড় নেতা সবাই বক্তব্য দেয়। ও মিশরের লোকেরা, ফেরাউনের দলবলের লোকেরা, ও দেশের জনগণ, তোমরা শুনে নাও। মুসা নবী এসে তোমাদেরকে দিনের যে দাওয়াত দেয় তার আজকে সমস্ত চরিত্রকে ফাঁস করে দেওয়া হবে। কি ফাঁস করা হবে? মুসা নবী নিজকে খুব ভালো মনে করে, কিন্তু গোপনে গোপনে বেশ্যাদের সাথে জেনার কাজ করে। নাউজুবিল্লাহ। ক্ষমতায় থাকলে পরে যা ঘটে, যা ঘটানো হয়, শুধু আজ নয়, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। যাদের চরিত্রের ভিতরে ফেরাউনের চরিত্র আছে, তারা তো এমন কাজ করেছে, আগামীতেও কোরআনওয়ালা মানুষদের বিরুদ্ধে করবে। বলেন কথা ঠিক কিনা ঠিক? লোকজন জমায়েত হয়ে গেল, বেশ্যা মহিলাকে আনয়ন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন, যদি সবাই বলেন তো জিহ্বার মালিক কে? যদি বলেন জিহ্বার মালিক কে? চোখের মালিক কে? হাতের মালিক কে? পায়ের মালিক কে? কথা বলার ক্ষমতা দেন, যদি বলেন কে? লক্ষ লক্ষ মানুষ শুনবে আজকে মুসা নবীর চরিত্র নষ্ট, মুসা নবীর কথা কেউ শোনো না। এই কথা অধীর আগ্রহে শুনবার জন্য বসে আছে। বেশ্যা মহিলা লোক সমুদ্রের মধ্যে দাঁড়ায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে পরিবর্তন করে দিলেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলেন ও দেশের জনগণ, আজকে তোমাদেরকে সত্য একটা কথাবার্তা বলবো। আমাদের দেশের সরকারে ফেরাও বলে হ্যাঁ তোমাদেরকে একত্রিত করেছে। বলে হ্যাঁ করেছে। কি জন্য করেছে? না তো তোমার মুখে গোপনে গোপনে মুসা গোপনে গোপনে তোমার সাথে যে প্রেম নিবেদন করে, জেনার কাজ করে, আজকে তোমার মুখ থেকে আমরা শুনতে চাই। সত্য কথা বলবো? বলো হ্যাঁ বলো। ফিরআউন মনে মনে চিন্তা করে, কত টাকা দিয়েছি তাকে তুমি জানো? বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, ও হে দেশের জনগণ, সত্য কথা বলবো? বলে হ্যাঁ। বলে আজকে আমি সত্যটা ফাঁস করে দিব। মুসার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। আমার দেশের সরকার এই ফেরাউন তার লোক লস্কর নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেয়া কত টাকা দিয়েছে আমি বলতে পারবো না। বিপুল পরিমাণ টাকা দিয়ে আমাকে একটা কথা বলানোর জন্য সাজাইছে, যাতে করে আমি মুসার বিরুদ্ধে কথা বলি যে আমি বেশ্যা মহিলার সাথে মুসা নবীর জেনার কাজ হয়। আমি আল্লাহর কসম করে বলি, আমাকে অনেক টাকা দিয়েছে বটে, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহর নবী মুসার মতো এত সুন্দর মানুষটি এই পৃথিবীতে হতে পারে না। জোরে পড়ে না সুবহানাল্লাহ। চক্রান্ত করলো তারা, আর সত্য ফাঁস করে দিলেন কে? জোরে বলেন কে? আমার বাংলার জমিনেও আমি কোন রাজনৈতিক কথা বলতেও চাই না, বলতে পছন্দ করি না, কিন্তু কোরআনের কথা শুনে, যার সুললিত কণ্ঠে কোরআন শুনে শুনে বাংলার হাজারো কাফেরেরা, হাজারো হিন্দুরা মুসলমান হয়ে কালেমা পড়ে নিয়েছে, এই লোকটির বিরুদ্ধেও জেনার তহমত দিয়ে তাকেও মামলা হামলা করে গ্রেফতার করে জেলখানায় ভরে রাখা হয়েছে। যারা বলেন কথা ঠিক ঠিক? আমার ভাইরা, শুধু তাই নয়, বিধর্মী একটা মানুষ ওই বেশ্যা মহিলা যেমন করে টাকা পাওয়ার পরেও সত্য কথাটিও বলেছিল, মুসার বিরুদ্ধে কথা বলতে পারে নাই আল্লাহর হুকুমে।
একটা হিন্দু হয়েও আল্লাহরে বাংলার জমিনে আজকে এই কোরআনের যে পাখিটি ছিল যার নামে কথা বলবার কারণে কত মাহফিল বাংলার জমিনে ভেঙে গেছে, কত মসজিদের ইমামের চাকরিও চলে গেছে, ওই সম্মানিত আল্লাহর কোরআনের মুফাসসির কেউ তার বিরুদ্ধেও জেলার মামলা দিয়া, তার বিরুদ্ধেও অকথ্য ভাষায় নানান ধরনের মামলা দিয়া তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, সত্যই সত্য, সত্য সারাটা জীবন জ্বলবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআনের পথে যারা চলবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আজকের এই পুরাতন হাত, পুরাতন পা, পুরাতন চোখ, এই চোখ দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ। শেষ কথা বলি, একটু কান দিয়ে শোনেন। এই হাতের মালিক জোরে বলেন কে? চোখের মালিক কে? জিহ্বার মালিক কে? পায়ের মালিক কে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। ইচ্ছা করলে এই মুহূর্তে আপনি আমাকে আমার জিহ্বা বন্ধ করে দিতে পারেন, আমার নড়াচড়া বন্ধ করে দিতে পারেন। জোরে বলেন কে? সাময়িক একটু আমাকে ইখতিয়ার দিয়েছেন, সামান্য একটু বার কিছু সময়ের জন্য আল্লাহ ঢিল করে দিয়েছেন আমার রশিটুকু। বান্দারে, তুই তোর আমার দেওয়া জিহ্বা কোন পথে খরচ করিস, আমার দেওয়া চোখকে তুই কোন পথে খরচ করিস, আমার দেওয়া হাতকে কোন পথে তুমি খরচ করো। আল্লাযী খালাকাল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু তৈরি করলেন, জীবন তৈরি করলেন এই জন্যই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাদের আমাদের মধ্য থেকে কোন ব্যক্তিটি আল্লাহর পছন্দনীয় কাজ করে। আমার প্রিয় ভাইরা, আমরা আমাদের দেশেই দেখতে পাই, যদি পুলিশের পোশাক ছেড়ে যায়, দারোগার পোশাক ছেড়ে যায়, আর্মির পোশাক ছেড়ে যায়, জুতা ছেড়ে যায়, পুরাতন হয়ে যায়, সরকারের ঘরে পুরাতন জমা দিয়ে দিলে পরে নতুন জোড়া পাওয়া যায়। বলেন কথা ঠিক নেবে ঠিক? পুরাতন ছিঁড়া ফাটা জমা দিলে পরে নতুন জোড়া পাওয়া যায়। যে সরকার থাকুক না কেন নতুন জোড়া উপহার দিয়ে দেয়। পরে এবার তুমি আমার চাকরি করো। আল্লাহর বান্দা, আমার এই হাত, আমার সময়, আমার পা, আমার চোখ যদি আল্লাহর পথে প্রদান করতে পারি বন্ধু, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নতুন নতুন হাত আমার জন্য পয়দা করবে, নতুন আমার জন্য দেহ দিবেন, নতুন আমার চোখ জান্নাতে চোখ দিবেন, নতুন জান্নাতে পা দিয়ে দিবেন। আমার ভাইরা, ওই জান্নাতের পথে আহ্বান করার জন্য আজকে কোরআনের মাহফিল আল বারাকা এই ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তাফসীরের মাহফিল চলেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আলা মানুষদেরকে বাঁচবার জন্য, তাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহ দেওয়ার জন্য চিৎকার করে করে থাকবেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর থেকে তিনি উঠবেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে উঠবেন, হাসরের ময়দানে কাঁদবেন, চিৎকার করে কাঁদবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল আমিন ডাক দিয়ে বলবে, হে রাসূল মুহাম্মদ, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আমার নবী বলবে, ও দোস্ত, আমার উম্মত কোথায়? আমাকে না জানায় কি জাহান্নামে চলে গেছে? কাউকে তো দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার দোস্ত, তোমার জন্য মাকামে মাহমুদকে প্রস্তুত করেছি, তোমার জন্য প্রশংসিত একটি চেয়ার তুমি আজকে গ্রহণ করো, সেখানে বসো তুমি। জমিনকে ডাক দিয়ে বলবে, জমিন রে, আমার উম্মত গুলি কোথায়? উম্মত, আমার উম্মত কোথায়? জিবরিল আমিন বলবে, মা সাক্কাল আরদ ইল্লা আনতা, জমিন আপনাকে ছাড়া আর কাউকে বের করে নাই, আজকে আপনি উদ্গ্রীন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, জমিন থেকে আপনাকে বের করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে 1,23,999 নবীর কাছ থেকে আপনি দোয়া করার একটা পারমিশন দিয়েছিলেন আদমকে, নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। প্রত্যেক নবী দুনিয়াতে তাদের প্রয়োজনীয় দোয়া শেষ করেছে। আমি প্রয়োজনীয় দোয়াটি কিয়ামতের ময়দানে করবার জন্য রেখে দিয়েছি। প্রত্যেক নবীর জন্য আপনি একটা মুস্তাজাবুদ দাওয়া রেখেছেন। আপনি
আপনি চাইলে কবুল করবেন। আপনি বলেছিলেন নবী হে তুমি দোয়া করলে আমি শুনে নেব, কিন্তু দুনিয়ার ভিতরে আমি সেই দোয়াটা করে নাই। আজকে তোমার কাছে আমার একটি দোয়া থাকলো, রব্বুল আলামিন আমার গুনাহগার কোন উম্মতকে যাতে করে আপনি জাহান্নামে না দেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনাকে কোথায় পাওয়া যাবে? আমার রাসূল বলবেন ও আমার উম্মতেরা রে, আমার পাগল উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গাতে আমি দৌড়াদৌড়ি করব, যেখানে মিজানে মাপা হবে কার গুনাহ বেশি কার নেকি কম হয়ে গেল। না জানে মাপতে গিয়া আল্লাহর ফেরেশতারা আমার কোন উম্মতকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমি একবার দৌড় দিব মিজানের পাল্লার দিকে, আবার দৌড় দিব আমার কোন গুনাহগার উম্মত পুলসেরাত পার হতে গিয়া ধীরা ধীরা হারের চাইতো ধারালো ধার, চুলের চাইতো যে ধারালো সূক্ষ্ম রাস্তা পার হতে পারলো কিনা না জানি জাহান্নামে কেটে কেটে পড়ে গেল। আমি একবার দৌড়াবো সিরাতের দিকে, একবার দৌড়াবো মিজানের দিকে, আবার দৌড়াবো ওই হাউজে কাউসারের দিকে। না জানি আমার পুরো উম্মত পিপাসার পানির জন্য আজকে হাউ হাউ করে কাঁদতেছে। আমার ভাইরা, ওই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আমরা উম্মত কোরআন ছেড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোন ব্যক্তির আদর্শ ধারণ করে নামাজ পড়বে তুমি, রোজা করবে তুমি, হজ করবে তুমি, যাকাত দিবে তুমি, সব কাজ করবে, কিন্তু আমার নবীর আদর্শ তুমি গ্রহণ করবে না। জেনে রাখো আল্লাহর বান্দা, তোমার ফয়সালা জাহান্নামে হবে, তোমার ফয়সালা হবে জাহান্নামে। ও আল্লাহর বান্দা, ওই কোরআনের তাফসীরের সম্মানিত শ্রদ্ধা মণ্ডলী, আল্লাহর নবীর দুঃখের কথা শুনে, কষ্টের কথা শুনে আমি কান্দি, আপনি কান্দেন, কিন্তু এই কান্দায় কোনো ফল হবে না। যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার নবীর আদর্শকে যদি না গ্রহণ করে, নবীর ভালোবাসায় কেন্দ্রে ছিল আবু লাহাব, নবীর ভালোবাসায় কেন্দ্রে ছিল তার আরেক চাচা। ও আমার দোস্তরা, কিন্তু একবার আপনাদেরকে বলি, আমার নবী রহমতের নবী, দয়াল নবী, যখন তিনি দুনিয়া আসলেন, আবু লাহাবের একটা বাদী সুয়াইবিয়া গিয়া আল্লাহর নবীর জন্মের শুভ সংবাদ আবু লাহাবকে গিয়া ডাক দেয়া বলেন, আবু লাহাব তুমি কি জানো তোমার ওই যে ভাই ছিল আব্দুল্লাহ, তার একটা পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব তার কিনা দাসীকে মুক্ত করে দেয়া বলেছিল, সুয়াইবা আজকে থেকে তুমি মুক্ত, আমার ভাতিজার খবর তুমি দিয়েছো, তোমাকে কি উপহার দেব। কিন্তু বলেন তো দেখি, এই আবু লাহাব কি আমার নবীকে ভালোবেসেছিল নাকি? যদি বলেন বেসেছিল। আল্লাহ নবীকে ভালোবাসবার কারণে তার জায়গা জাহান্নামে। আবু তালেব নবীর চাচা এত আদর করত নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিজের পিতা আবু তালেব তার চাইতো আমার নবীকে বেশি ভালোবাসতো। কিন্তু এই আবু তালেব যখন বড় হলো, নবী মুহাম্মদ 40 বছর বয়সে কালেমার দাওয়াত দিল। আবু লাহাব আল্লাহ নবীর দাওয়াত কবুল করলো না, বলল মুহাম্মদ আমি যদি তোমার এই কালেমার দাওয়াত গ্রহণ করে নেই, তাহলে লোকেরা বলবে বৃদ্ধ বয়সে মুহাম্মাদের প্রতি দুর্বল হয়ে স্বজাতির ধর্ম ত্যাগ করেছে। কাপুরুষ মানুষেরা বলবে মুহাম্মদ রে তোমার কালেমার দাওয়াত গ্রহণ করতে পারবো না, তোমাকে ভালোবাসি, ভালোবেসে যাব, মরে যাব, বটে তোমার ভালোবাসা থাকবে, কিন্তু কালেমা আমি ধরতে পারবো না। ও আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর চাচা লালন পালন করলো আমার নবীকে, বিয়ের সমস্ত খরচ যিনি করলেন আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীকে দেখভাল যিনি করলেন, কেবলমাত্র কালেমা পড়লো না, নবীর আদর্শ গ্রহণ করলো না। বলেন তো এই নবীর চাচা আবু তালেব কি জান্নাতে না জাহান্নামে যাবে? আমার রাসূল বলেছেন আমার চাচা আবু তালেব জাহান্নামে চলে যাবে, কিন্তু তার সবচাইতে হালকা আযাব হবে, তার পায়ের পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আরো সংক্ষেপে আপনাদেরকে বলি, আমি নামাজ পড়ি, রোজা করি, কোরআন মানি না, আমার নবীর আদর্শ গ্রহণ করি না, আপনি লিখে রাখেন এই হজ কবুল হবে না, এই নামাজ কবুল হবে না, এই চুল দাড়ি দিয়ে আপনি জান্নাত পেতে পারবেন না।
ও আমার দোস্ত, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়লেও জান্নাত পাওয়া যাবে না যদি আল্লাহর নবীকে আমরা আদর্শ না গ্রহণ করি। প্রিয় ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান যারা হজ করতে গেছেন, মদিনার মসজিদ থেকে বের হলে উহুদের পাহাড়টা দেখা যায়। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তিনি চলে গেলেন 1000 সেনাবাহিনী নিয়ে। মধ্যখানে প্রতিমধ্যে মাত্র 2 কিলোমিটার পথের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সর্বশ্রেষ্ঠ মুনাফিক নবীর পিছনেই নামাজ পড়তো। একদিন আব্দুল্লাহ এসে ডাক দিয়া আমার নবীকে বললেন, রাসূলুল্লাহ, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবার কাফন পড়াবো, কিন্তু আমার মনে বড় সাধ, আপনার পাঞ্জাবিটা যদি দিতেন, আমার বাবা কবর দেওয়ার সময় আমার বাবার কাফনের সাথে আপনার পাঞ্জাবির কাপড়টা, জুব্বার কাপড়টা যুক্ত করে দিতাম। রব্বুল আলামিন কবরের ভিতরে যে শাস্তি হবে, মুহাম্মাদের জামা গায়ে দেওয়া, এই গায়ে দেওয়া জামাটা যখন কবরের মাঝে যাবে, ফেরেশতারা দেখবে নবীর পাঞ্জাবি পরা অবস্থায় শুয়ে আছে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী দয়া করে মায়া করে, মায়ার নবী, দয়াল নবী নিজের জুব্বাটা দিয়ে দিলেন আব্দুল্লাহকে, আর বললেন, যাও, তোমার বাবার যখন কাফন হবে তখন আমার জুব্বাটা কাফনের সাথে যুক্ত করে দেবে। बादों की दुनिया में हजारों माली थे, बादों की दुनिया में हजारों माली थे, जब सिकंदर दुनिया से गया, जब सिकंदर दुनिया से गया, এই দুনিয়া সাজানোর জন্য আমি আপনি সবাই নিজের চিন্তা চেতনায় সব পাগল। ও দোস্ত, আপনার মতো বড় বড় কত নেতা, কত পণ্ডিত, কত ধর্মগুরু দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে, আল্লাহর বান্দা কাউরি তো কাফনের ভিতরে একটি পকেট ছিল না। যারা যার আমল নিয়ে কবরের বাড়িতে চলে গেছে, দুনিয়ার সমস্ত হুজুরেরা বৈশা যদি কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আর বলে একে জান্নাত দিয়ে দাও, আর আপনার যদি সঠিকভাবে জীবনে চলাফেরা না থাকে, আল্লাহর রাসূলকে যদি আপনি অসন্তুষ্ট করে যান, কোরআনের বিরুদ্ধাচরণ করেন, আল্লাহর বান্দা আপনাদেরকে সত্য একটা কথা বলে যায়, কাবা ঘরের ইমাম নিয়েও যদি দোয়া করেন তারপরও কোনো কাজ মিলবে না। বলেন কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তাকাবে দেখে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই রশিদনগরের জুম্মার মসজিদে নামাজ পড়তো না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ঢাকার বাইতুল মুকাররমে মসজিদে নামাজ পড়তো না। যেই জায়গাতে নামাজ পড়লে একবার সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব পাওয়া যায়, যে জায়গায় সিজদা দিলে 50,000 বার সিজদা দেওয়ার মতো সওয়াব পাওয়া যায়, এমন জায়গায় সিজদা করেছে আর এমন ব্যক্তির পিছনে নামাজ পড়েছে যার কোনো গুনাহ ছিল না। সর্বশ্রেষ্ঠ নবীর পিছনে নামাজ পড়ার পরেও যুদ্ধের ময়দানে গিয়া আমরা দেখে এসেছি কোন জায়গায় যুদ্ধ হয়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, যাদের শক্তি আছে হজ করতে যান, যদি পয়সা বেশি জড়ো করতে না পারেন কমপক্ষে উমরা করে আসেন, নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখে আসেন। নবীর কথা বললে পরে সামনে কাবা ঘর ভেসে আসবে, রাসূলের রওজা মোবারক সামনের দিকে ভাসবে। এখন উহুদ পাহাড়ের কথা বলতেছি, আমি যেন মনে হয় উহুদ পাহাড়ের পাশেই দাঁড়িয়ে আছি। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাস্তা দিয়ে যাইতে লেগে কিছু দূর পরে বলতেছে, মুহাম্মদ কোথায় যুদ্ধ হবে? বলে উহুদের ময়দানে। কোন প্রান্তে? বলে এই জায়গাতে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তিনি বললেন, মুহাম্মদ যুদ্ধ করবা তুমি করো, কিন্তু আমার সাথে কোনো পরামর্শ করো নাই। নবী হে, আমার সাথে পরামর্শ না করে যুদ্ধের ময়দানে নিয়ে চলে এসেছো আমাদেরকে, আমার দল পার্টি তোমার সাথে যুদ্ধ করতে যাব না। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ মুনাফিকের জন্য, ও আমার নবী, প্রিয় নবী, যদি আপনি ৭০ বার দোয়া করেন, আপনার দোয়া আমি আজকে মঞ্জুর করব না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং বলতে চাই, ওই নবীর পিছনে নামাজ পড়ার পর